দিচ্ছেন সেই মানুষদেরকে আমরা আবেদন জানাই, যুদ্ধের চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে, যেখানে জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম সুতা। আগের দিন ঘুমিয়েছেন, পরের দিন তার ঘুম ভাঙবে কিনা যে নিশ্চয়তা যে মানুষের কাছে নাই, এর চাইতে জীবন এবং মৃত্যুর মাঝখানে বৈষম্য আর কি হতে পারে। ফলে যারা বৈষম্যের জন্য বিক্ষুব্ধ হন, বৈষম্য বিরোধী লড়াইয়ের জন্য যারা রাজপথে থাকেন, সেই সকল মানুষের কাছে আমরা আবেদন জানাই, আসুন বাংলাদেশ থেকে আমরা অন্তত এই প্রতিবাদটা জানাই, যেখানে এই মানুষ নিপীড়িত হয় আমরা সেই নিপীড়িত মানুষের ভাই, যেখানে মানুষ নির্যাতিত হয় সেখানে আমরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকারী। আজকে গাজার মানুষ লড়ছে এবং মরছে, সেই লড়াকু মানুষের পাশে আমরা থাকতে চাই, সেই মৃত্যুর প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই, সাথে সাথে যারা তাদের উপর মৃত্যু চাপিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা উচ্চারণ করতে চাই। কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন, ঘুরে গেলেন বাংলাদেশ, দেখে গেলেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন, খুব ভালো কথা, উৎপীড়িত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু যে উৎপীড়িত মানুষ 48 সাল থেকে ঘটছে, যে নিপীড়িত মানুষ উদ্বাস্তুরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সেই নিপীড়িত প্যালেস্টাইনবাসীদের পাশে, সেই নিপীড়িত গাজাবাসীদের পাশে তাদের অবস্থান আমরা দেখি না। ওই রক্তাক্ত গাজায় গিয়ে যদি একটু খাবার নিয়ে, যদি একটু ঔষধ নিয়ে, যদি একজন ডাক্তার নিয়ে আমাদের জাতিসংঘের মহাসচিব যেতেন, গাজাবাসী বুঝতো যে জাতিসংঘ তাদের পাশে আছে। শুধুমাত্র ইসরায়েল তাদের উপর নারকীয় আক্রমণ চালায় না, গোটা পৃথিবীর শান্তিকামী মানুষ তাদের পাশে আছে, কিন্তু সেই দৃষ্টান্ত আমরা দেখছি না। আমরা বলতে চাই, ইসরায়েল এই যে দানবীয় শক্তি নিয়ে দাঁড়ালো, এর পেছনে যারা মদত দেয় সেই মদতদার দানকারীদেরকে যেমন চিহ্নিত করতে হবে, ঠিক তেমনি এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকের যে প্রতিধ্বনি ঘুরছে, সেই প্রতিধ্বনি যেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখেও শুনতে পাই। অন্তর্বর্তীকালীন সরকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন, আজকে যখন শান্তি সেটা মৃত্যুবরণ করছে গাজায়, তখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিবাদ দেখতে চাই, ওই গাজাবাসীর পাশে দাঁড়াতে চাই, ওই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই, ওই আহত মানুষের পাশে দাঁড়াতে চাই, ওই সন্তান হারা মায়ের চোখের জল মোছাতে চাই।